বন্ধুরা, কল্পনা করুন একটি শহর যেখানে রাত নামলেই ভয় ও আতঙ্ক নেমে আসে। 1960-এর দশকের শেষের দিকে সান ফ্রান্সিসকোতে এমনই এক আতঙ্ক ছড়িয়েছিল। আজ আমরা জানব সেই রহস্যময় হত্যাকারী দ্য জোডিয়াক কিলারের কাহিনী। কে ছিলেন এই ঠান্ডা মাথার হত্যাকারী? কেন তিনি এমন নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করতেন? চলুন একসাথে এই অন্ধকার রহস্য উন্মোচন করি। 1960-এর দশকের শেষের দিকে এবং 1970-এর দশকের শুরুতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় একের পর এক হত্যাকাণ্ড ঘটতে থাকে। এই হত্যাকাণ্ডগুলো এতটাই রহস্যময় ছিল যে পুলিশ ও তদন্তকারীরা হিমশিম খাচ্ছিলেন। প্রথম হত্যাকাণ্ড ঘটে 1968 সালের 20 ডিসেম্বর। ডেভিড ফারাডে এবং বেটি লু জেনসন, দুই কিশোর প্রেমিক, তাদের গাড়ির ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়। মাত্র কয়েক মাস পরে 1969 সালের 4 জুলাই মাইকেল মাগো এবং ডার্লিন ফেরিন একই রকমভাবে আক্রান্ত হন। মাইকেল মাগো যদিও গুরুতর আহত হয়েছিলেন, তিনি বেঁচে যান এবং তদন্তকারীদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার বিবরণ অনুযায়ী হত্যাকারী একটি টর্চ লাইট ব্যবহার করেছিলেন এবং খুবই ঠান্ডা মাথায় কাজ করেছিলেন। এই হত্যাকাণ্ডগুলির মধ্যে সবচেয়ে রহস্যময় দিকটি ছিল হত্যাকারীর পাঠানো ক্রিপ্টিক চিঠিগুলি। প্রতিটি চিঠিতে তিনি নিজেকে জোডিয়াক বলে দাবি করতেন এবং স্থানীয় সংবাদপত্রে পাঠাতেন। চিঠিগুলিতে তিনি সাংকেতিক ভাষায় বার্তা দিতেন যা আজও সম্পূর্ণরূপে ডিকোড করা যায়নি। পুলিশ ও বিশেষজ্ঞরা চিঠিগুলি ডিকোড করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, কিন্তু হত্যাকারী সবসময় তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকতেন। তার চিঠিগুলি শুধুমাত্র হত্যার বর্ণনা নয়, বরং তিনি কিভাবে হত্যার পরিকল্পনা করেছিলেন তারও ইঙ্গিত দিত। জোডিয়াক কিলারের হত্যার তালিকা ক্রমশ দীর্ঘ হতে থাকে। লেক বেরিয়াসায় ব্রায়ান হার্টনেল ও সিসিলিয়া শেপার্ড এবং সান ফ্রান্সিসকোতে ট্যাক্সি চালক পল স্টাইনের হত্যাকাণ্ড ছিল এই ভয়ঙ্কর কাহিনীর অংশ। ব্রায়ান হার্টনেল ও সিসিলিয়া শেপার্ড একটি লেকের ধারে পিকনিক করছিলেন যখন হত্যাকারী তাদের উপর হামলা করেন। ব্রায়ান বেঁচে যান এবং পরে জানান হত্যাকারী একটি কালো কাপড়ে মুখ ঢেকেছিলেন এবং তার বুকে একটি অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। এই চিহ্নটি জোডিয়াক কিলারের পরিচয় হয়ে ওঠে এবং পরবর্তী চিঠিগুলিতেও এটি ব্যবহার করা হয়। তদন্তকারীরা বিভিন্ন সন্দেহভাজনের তালিকা তৈরি করেন, কিন্তু প্রকৃত হত্যাকারীকে কখনোই চিহ্নিত করতে পারেননি। সন্দেহভাজনদের মধ্যে আর্থার লি অ্যালেন ছিলেন সবচেয়ে আলোচিত, কিন্তু প্রমাণের অভাবে তাকে দোষী সাব্যস্ত করা যায়নি। আর্থার অ্যালেনের বিরুদ্ধে কিছু সার্কামস্ট্যান্সিয়াল প্রমাণ ছিল, কিন্তু কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যা তাকে জোডিয়াক কিলার প্রমাণ করতে পারে। বন্ধুরা, জোডিয়াক কিলারের এই রহস্য আজও অমীমাংসিত। তার হত্যাকাণ্ড ও চিঠিগুলি আজও বহু প্রশ্নের জন্ম দেয়। কে ছিল এই ভয়ঙ্কর হত্যাকারী? তার আসল উদ্দেশ্য কি ছিল? হয়তো একদিন আমরা জানতে পারবো, হয়তো না। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত এবং প্রশ্নগুলি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ধন্যবাদ।